মেঘনা নদী দেব পারি কল অলা এক নায়ে, আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। নিজ গ্রাম নিয়ে এভাবেই কবিতায় নিজের অনুভূতি জানিয়েছেন আধুনিক বাংলা সাহিত্যের কবি শামসুর রহমান। এই কবিতারই আরেকটি পংক্তিতে কবি লিখেছেন, গাছ ঘেরা ওই পুকুর পাড়ে বসবো বিকেল বেলা, দু চোখ ভরে দেখব কত আলো ছায়ার খেলা। সরেজমিন কবির গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেছে একেবারে প্রত্যন্ত গ্রামের মধ্যে পুরাতন একতলা একটি বাড়ি। শুনশান নীরবতা, অযত্ন আর অবহেলায় পড়ে থাকা বাড়িটিতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ আসেন। আসার পর হতাশ হয়ে ফিরে যান। এটি নরসিংদীর রায়পুরার পাড়াতলিতে কবি শামসুর রহমানের পৈতৃক নিবাস। বাড়ি ঘুরিয়ে দেখিয়েছেন কবির ভাতিজা এরশাদুল। জানিয়েছেন ঐতিহাসিক কবিতা স্বাধীনতা তুমি এবং তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই দুইটি কবিতা কবির বাড়ির পুকুর পাড়ে বসে লিখেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাধীনতা যুদ্ধের সময় কবি শামসুর রহমান তার পুরনো ঢাকার 46 মাহরুটুলি থেকে রাতের অন্ধকারে এই তার পাড়াতলি গ্রামে আসছিলেন এবং এই মহান স্বাধীনতা যুদ্ধের সময় কবি শামসুর রহমান 6 মাস তার নিজ এই গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। তখন এই পুকুর পাড়ের আম গাছের নিচে পুকুর পাড়ে বসে স্বাধীনতা তুমি এবং তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এই দুটি কালজয়ী কবিতা তিনি রচনা করেছিলেন। কবির ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র একসময় এখানে থাকলেও অযত্ন আর অবহেলার কারণে এগুলো এখন উইপোকার দখলে। বাড়িতে কবির স্মৃতি বিজড়িত তেমন কিছুই নেই। কবি শামসুর রহমান এই গ্রামের যে পাড়াতলির যে তার পৈতৃক বাড়িটি বর্তমানে দীর্ঘদিন ধরে সংস্কার ও মেরামতের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। তো কবি শামসুর রহমানের এই বাড়িটিকে এক নজর দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোক আসে। এসে তারা খুব দুঃখ প্রকাশ করে যে এই এত বড় একটা মহান কবির বাড়িটি এখনও অবহেলিত অবস্থায় পড়ে আছে। এটা যখন তারা আমাদেরকে বলে তখন আমরা কিছু বলতে পারি না, তখন আমরা লজ্জাবোধ করি। এটা সংস্কার এবং মেরামত করে এখানে কবির নামে একটি জাদুঘর করা হয়, তাহলে এই এলাকার মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষ আছে তারা বেশ আনন্দিত এবং গর্বিত হবে। এবং বর্তমান যে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা আছে তাদের কাছে অনুরোধ করব যে এটা সংস্কার ও মেরামত করে যাতে জাদুঘর করা হয়, এটা আবেদন রয়েছে। কবির বাড়িতে যে কূপ আছে সেটি রয়েছে এক ঐতিহাসিক ঘটনা। কবি বাড়িতে আসলে এই কূপের পানিতে গোসল করতেন। এই কূপকে কেন্দ্র করে নির্মাণ হয়েছে টেলিফিল্ম। কবির বাড়িতে এসে অভিনয় করেছিলেন আলী জাকের, রাইসুল ইসলাম আসাদ, বর্ণা মির্জা সহ আরো অনেকে। এখানে যে ঐতিহ্যবাহী একটা কুয়া বা কূপ, যখন কবি শামসুর রহমান সাহেব তার গ্রামের বাড়িতে আসতেন তখন এই কূপের পানি দিয়ে গোসল করতেন। এবং কবি শামসুর রহমানের গল্প অবলম্বনে কূপ নামে একটি টেলিফিল্ম তৈরি হয়েছিল। এই টেলিফিল্মে রাইসুল ইসলাম আসাদ, বর্ণা মির্জা সহ চলচ্চিত্রের বিভিন্ন বিখ্যাত শিল্পীরা এতে অভিনয় করেছিলেন। তখন আমি দেখেছি এবং কবির বাড়ি কূপ এবং তার কবির বাড়ির আশেপাশের যে সৌন্দর্যমণ্ডিত যে বিভিন্ন লোকেশন আছে, এই লোকেশনে এই কূপের চিত্রায়ন করা হয়েছে। কবির বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলার পাড়াতলিতে। পাড়াতলি গ্রামটি বিচ্ছিন্ন একটি এলাকা। মেঘনা নদী পাড়ি দিয়ে কবির বাড়িতে যেতে হয়। অনেক দূরে থেকে মানুষ আসে, বলে কবির বাড়িতে কোনো কিছু করে না, এই বলে আসে না। বসার মতো কোনো জায়গা তো নেই, মানে মেহমানরা আসলে তাদের কাছে বসা দেবো এমন জায়গা। আমরা আসলে সবসময় এখানে আসা যাওয়া করি এবং বিভিন্ন পর্যটকও আসে, কিন্তু আইসা দেখি আমরা দেখা গেছে একটা মানে বসার কোনো স্থান নাই, বা যারাই আসে যে একটু রেস্ট নেবে ওইরকম কোনো কিছু নাই। তো আমরা চাই যে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যদি
তারা যদি এই বাড়িটা সংস্কার করে দেয় তাহলে আমরা আশা করি ইনশাল্লাহ এলাকার মানুষ অনেক খুশি হবে। এবং আর যারা পর্যটক আসে ওই পর্যটকরা এখানে আইসা একটু ঘোরাঘুরি করতে পারবে বা কিছু করতে পারবে, এই আশা আমরা করি। কবি শামসুর রহমানের বাড়িটিকে কবির স্মৃতি জাদুঘর করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।